জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল সেই আন্দোলনের অন্যতম শক্ত ঘাঁটি। ২০২৪ সালের ১৫-১৭ জুলাই ক্যাম্পাসে সংঘটিত হামলা, সংঘর্ষ আর রক্তাক্ত ঘটনার স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন অনেক শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলেও এতে সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা। তাদের প্রশ্ন শুধু বিচার নয়, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কতটা এগিয়েছে বিশ্ববিদ্যালয়। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। ২০২৪ সালের ১৫ই জুলাই টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ১৫ জুলাই উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মী, বহিরাগত এবং পুলিশ। ভিসির বাসভবনের সামনে গিয়ে হামলার বিচারের জন্য অবস্থান কর্মসূচি গ্রহণ করি। সেখানে রাতের বেলা শিক্ষক, আওয়ামীপন্থী শিক্ষক, প্রশাসনপন্থী শিক্ষক এবং ছাত্রলীগের পরিকল্পনায় আমাদের উপর একটা কিলিং মিশন চালানো হয়। ২ বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর স্মৃতি এখনো স্পষ্ট শিক্ষার্থীদের মনে। স্যারের বাসার সামনে বসে পড়েছি, স্যার কোনোভাবেই দরজা খুলবেন না এবং আক্রমণকারীরা আসলে ক্রমশ এগিয়ে আসছে। সেই অনুভূতি, সেই ট্রমা এখনো আমাদেরকে আসলে তাড়া করে। পুরো আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আশপাশের স্কুল, কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই আন্দোলনকে একটা সফলতার চূড়ায় নিয়ে যায়। নতুন বাংলাদেশ বিনির্মাণে যেই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল সেই স্বপ্ন এখনো অধরা। পাশাপাশি জুলাইয়ের গণতান্ত্রিক চেতনা বাস্তবায়নে কাজ করতে হবে সরকারকে জানালেন জাকসু ভিপি। নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে একটি স্বপ্ন আমরা দেখেছিলাম, যেখানে ফেসিবাদী কাঠামোগুলো বিলুপ্ত করে, যে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে এবং যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল সবার মতামতকে গুরুত্ব দিয়ে যে একটি বাংলাদেশ, যেমন বাংলাদেশ আমরা চেয়েছিলাম তেমন বাংলাদেশ আমরা এখনো নির্মাণ করতে পারিনি। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হামলার ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সহ আমাদের তদন্ত কমিটি ছিল, যে তদন্ত কমিটি যে রিপোর্ট আসছে সেই রিপোর্ট অনুযায়ী আমরা সিন্ডিকেট থেকে যে পদক্ষেপ নেওয়া, যে বিচার করা, যে শাস্তি দেওয়া, সেই শাস্তিগুলো আমরা দিয়েছি। ভিন্নমত দমনে নয়, গণতান্ত্রিক চর্চা ও সহনশীলতার সংস্কৃতি হোক আগামী দিনের বিশ্ববিদ্যালয়ের পরিচয়, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।